কমলা, কমলা, মা, মা তুমি কোথায়? কমলা, কোথায় তুমি মা? কমলা। মা, মা। গোপাল, শ্যাম, তোদের মায়ের কোনো খোঁজ পেলি? না বাবা, মায়ের কোথাও কোনো খোঁজ পাইনি। শ্রীধর, কি হয়েছে? সব ঠিক আছে তো? কি বলি কাকা, সকাল থেকে কমলাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সকাল থেকে? কোথায় গেছে? জানি না কাকা, পুরো গ্রাম খুঁজে ফেলেছি। সকালে মন্দিরে গেছিল পুজো করার জন্য। মন্দিরে? কিন্তু আমি তো সকাল থেকে মন্দিরেই ছিলাম। উনি মন্দিরে আসেনি নি? শ্রীধর, নিজের স্ত্রীকে খুঁজছো? তোমার স্ত্রী এখন ঠিকাদার বাবুর কাছে আছে। ঠিকাদার বাবু যে কাজটা তোমাকে করার কথা বলেছিল সেই কাজটা করে দাও, তাহলে তোমার স্ত্রী নিজেই বাড়ি চলে আসবে। শ্যাম, গোপাল, গোপাল, আমার সোনা। আরে আরে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? তুমি ছাড়ো, ছাড়ো আমায়। হে ভগবান, আমি কি করব জানি না। আমার ছেলেরা আর ওদের বাবা কোথায় আছে? কোথায় আর থাকবে? আমার ভয়ে ভুলে গেছে হয়তো তোমাকে। দেখো কমলা রানী, এখনো আমার কথা মেনে নাও আর সারা জীবনের মতো এখানেই থেকে যাও। শামশের, তুমি আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না। ছাড়ো আমায়। আরে ছাড় আমাকে, ছাড় আমাকে, আজ আমি শামশেরকে কিছুতেই ছাড়বো না। ছাড়। বাবারা, চলো কিছু খেয়ে নেবে। না পুরোহিত মশাই, আমাদের খিদে নেই। আমরা আমাদের মা বাবার কাছে যেতে চাই। বাবা, তুমি ওখানে গিয়েও কিছু করতে পারবে না। হ্যাঁ, যদি তুমি ওনাদের সাহায্য করতে চাও তাহলে আমি তোমাকে একটা উপায় বলতে পারি। এটা মৃত্যুঞ্জয় কবচ। নাও। আমরা আজ থেকেই শনিদেবের পুজো করব। খুব সাহস দেখিয়েছো তুমি এখানে এসে। যখন এসেই পড়েছো তখন চুপচাপ বলে দাও জমির কাগজপত্র কোথায়। ওই জমিগুলো গ্রামের লোকের, শামশের, ওগুলো আমি তোকে কখনো দেব না। ছাড় আমাকে। তাহলে ঠিক আছে, তোর স্ত্রী আমার হলো। শামশের, ছাড়ো আমায়, ছাড়ো। ওর দুটো পাই ভেঙে দাও। ছাড়ো আমায়, যেতে দাও। ওকে মেরো না।
बिछाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटी विकराला कुंडल श्रवण चमाचम चमके हिये माल मुक्तन मणिदम के। বলেছিলাম না, যে জিনিসটার ওপর শামশেরের নজর পড়ে সেটাই শামশেরের হয়ে যায়। সেটা কোনো জমি হোক কিংবা কোনো স্ত্রীলোক। ফেলে এসো ওকে জঙ্গলে। छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भुंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। আমাদের দুজনের ভক্তি দেখে আমি প্রসন্ন হয়েছি, আর আমি এটাও জানি তোমাদের বাবা মা খুব কষ্টে আছে, আর আমি নির্দোষের সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। शनिदेवा 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 ओ शनिदेवा दया दिखाओ ओ मेरे देवा जीवन बचाओ ओ शनिदेवा दया दिखाओ ओ मेरे देवा जीवन बचाओ एक निर्दोष भक्त पुकारे देवा दया दिखाओ बैरी बनी है दुनिया सारी भक्तों को बचाओ बैरी बनी है दुनिया सारी भक्तों को बचाओ ओ शनिदेवा दया दिखाओ शनिदेवा 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 शनिदेवा। তোমার সন্তানদের নিষ্পাপ মন আর তাদের শ্রদ্ধা ভক্তি আমাকে তোমাকে সাহায্য করবার জন্য টেনে নিয়ে এলো। কেননা শনিকে সন্তুষ্ট করার জন্য শুধু কঠোর সাধনাই নয়, নিষ্পাপ মন আর শ্রদ্ধাপূর্ণ হৃদয়েরও প্রয়োজন। समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड संभुतं तं नमामि शनिश्चरं नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड संभुतं तं नमामि शनिश्चरं नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड संभुतं तं नमामि शनिश्चरं नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड संभुतं तं नमामि शनिश्चरं। কি ভাই, কি হয়েছে? রোদ্দুরে শুয়ে আছো কেন? ভোপাল, শ্যাম, আমার ছেলেরা, শমশের সিং, শমশের সিং, তোকে আমি একেবারে মেরেই ফেলবো। কি হলো? আমার পাগুলো ঠিক হলো কি করে? শ্রীধর, তুমি যে ঠিকাদার শামশের সিং এর সঙ্গে লড়তে যাচ্ছ,
সে তো খুবই ভয়ঙ্কর। সে তো তোমায় মেরে ফেলবে। যাই হোক না কেন, আমাকে এখন যেতেই হবে। অবশ্যই যেও, কিন্তু এটা তো বলে যাও যে হয়েছেটা কি। হয়তো আমি তোমায় কোনোভাবে সাহায্য করতে পারি। কি বলবো দাদা, আমি খুব কষ্টে রয়েছি। ওই শামশের সিং আমার বউকে তুলে নিয়ে গেছে। শ্রীধরবাবু, সামনে মাসে আমার মেয়ের বিয়ে। 8,000 টাকা ধার চাই। এই হলো আমার জমির কাগজ। আপনি জমিটা বন্ধক রেখে দিন। এই জমির কাগজগুলো আমার চাই শ্রীধর। কিন্তু এত সব জমি নিয়ে তুমি কি করবে? আরে আমি ওখানে চাষ করব। শোনো না, যে জিনিসটার ওপর শামশেরের নজর পড়ে যায় সেটা শামশেরেরই হয়ে যায়। শামশের! ওর দুটো পাই ভেঙে দাও। যদি আমি আমার স্ত্রীকে ফিরিয়ে না আনতে পারি, তাহলে আমি আমার প্রাণ দিয়ে দেব। যে নিজেকে সাহায্য করে, ঈশ্বর তাকে সাহায্য করেন। চিন্তা করো না, আমি কোনো উপায় ভাবছি। যে গ্রামবাসীদের সুখ দুঃখে তুমি সর্বদা পাশে ছিলে, আজ সেই ভীতু গ্রামবাসীদের তোমার এই সংকটকালে তোমার পাশে থাকতেই হবে। এসো ভাই সব, এসো। যার যত টাকা দরকার এসে নিয়ে যাও। আরে দাদা, বিনা স্বার্থে টাকা বিলোচ্ছেন কেন? বিনা স্বার্থে দিচ্ছি না ভাই, ব্যবসা করছি। চিন্তা করো না, আমি তোমাদের থেকে সেই জিনিসটাই নেব যেটার কোনো মূল্য তোমাদের কাছে নেই। এসো ভাই সব, যত টাকা দরকার এসে নিয়ে যাও। আমি 2,000 টাকা চাই। আমার 3,000 টাকা চাই। আমার 5,000 টাকা চাই। যার 2,000 টাকা চাই সে নিজের মেয়েকে নিয়ে আসুক। আর যার 5,000 টাকা চাই সে তার স্ত্রী আর মেয়ে দুজনকেই নিয়ে আসুক। এটা কি বলছেন আপনি? এই, পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, গ্রামের মেয়ে বউরা আমাদের আর আমাদের গ্রামের সম্মান, আর তুমি সেই সম্মানের দাম দিতে চাইছো? হ্যাঁ বলো। আমি তো তাও দাম দিচ্ছি, কিন্তু ওই ঠিকাদার তো দাম না দিয়ে এই মেয়েদের সম্মান নিয়ে খেলছে। তোমাদের চরিত্রটাই নষ্ট হয়ে গেছে, তোমাদের আত্মসম্মান মরে গেছে। আপনি ঠিকই বলছেন। এসব পুরুষদের তো চুরি পরে বসে থাকা উচিত। আমাদের বোন কমলাকে আমরাই বাঁচাবো।
শ্রীধর, আমি জানি আপনারা এখানে কেন এসেছেন। মোহনলাল, এদের সবার জমির কাগজ এদের ফিরিয়ে দাও। ঘরের আলমারিতে রাখা রয়েছে, যাও গে নিয়ে নাও। আমাদের ভুল হয়ে গেছে শ্রীধর, আমাদের ক্ষমা করে দাও তুমি। শ্রীধর দাদা, এই লড়াই একা শুধু তোমার নয়, এটা আমাদের গ্রামের সবার লড়াই। হ্যাঁ হ্যাঁ শ্রীধর, এটা আমাদের সবার লড়াই। আজ শামশের সিংকে শেষ করে দি। শ্রীধর, এবার চলো। হ্যাঁ চলো শ্রীধর দাদা, আজ আজ লড়াই হয়েই যাক। চলো। শাবাশ, সাবধানে সাবধানে। কবাডি 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 দম ছাড়িস না, 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 দম ছাড়িস না। লম্বা শ্বাস নে, লম্বা শ্বাস নে, লম্বা শ্বাস, লম্বা শ্বাস। সাবধানে সাবধানে। বলেছিলাম না, দম ছাড়বি না, লম্বা শ্বাস নিবি। যদি হেরে যাস, সব কটার চামড়া গুটিয়ে দেব, বুঝেছিস? শমশের সিং, আমরা আমাদের গ্রামের সম্মান ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। শ্রীধরের স্ত্রী কমলাকে এখনই ফিরিয়ে দাও। আমার অনুমতি না নিয়ে যারা আমার এলাকায় ঢুকে পড়ে তারা ফেরত যায় না। শেষ করে দাও সবগুলোকে। মারো ওদেরকে। দাঁড়াও। শামশের বাবু, এটা আপনি কি করছেন? এদের মেরে কোনো লাভ হবে না, শুধু শুধু কোর্ট কাছারিতে জড়িয়ে পড়বেন। তুমি আবার কে? ভেবে নিন না আমি আপনারই কোনো শুভাকাঙ্ক্ষী। চিন্তা করবেন না, যে জিনিসটার আপনি দাবিদার সেটা আমি আপনাকে পাইয়ে দেব। শামশের বাবু, কবাডি খেলাতে আপনার লোকেদের কে হারাতে পারে? কোনো রক্তারক্তি নেই, না কাছারির চক্কর। এদের জমিও আপনার, আর শ্রীধরের স্ত্রীও আপনার। আমি এদের সাথে কথা বলছি। দেখো ভাই, সব এইভাবে মারামারি করে কোনো লাভ নেই। আজ এখান থেকে যদি ফিরি, হয় মেরে ফিরবো, নয় মরে যাব। আর আজ আমরা একে ছাড়বো না। আরে মাথা মোটার দল, একটু বুদ্ধি দিয়ে কাজ করো। শামশের বাবু তোমাদের থেকে অনেক শক্তিশালী। তোমরা ওনার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার কাছে একটা পথ আছে।
যদি তোমরা শামসের বাবুর লোকের সঙ্গে কবাডি খেলায় জিতে যাও, তাহলে শামসের বাবু শ্রীধরের স্ত্রীকে ফিরিয়ে দেবেন। আর তোমাদের জমি জমাও সব উনি ফিরিয়ে দেবেন। কিন্তু ওনার শর্ত একটাই, যদি তোমরা শামসের বাবুর লোকেদের কাছে কবাডিতে হেরে যাও, তাহলে চুপচাপ নিজেদের জমি শামসের বাবুকে দিয়ে দেবে। তাই তো শামসের বাবু? একদম না, এই সব জমি গ্রামবাসীদের, আমি এটা জুয়াতে লাগাতে পারবো না। আর এই একই কথা আগেও তোমাকে আমি বলেছিলাম। কিন্তু শ্রীধর দাদা, যদি মান সম্মানই না থাকে তাহলে এই জমি জায়গা নিয়ে আমরা কি করব? আমরা ওনার সব শর্তে রাজি। তাহলে আপনারা কি সবাই কবাডি খেলার জন্য রাজি? হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি। রাজি আমরা, সবাই রাজি। রাজি আমরা, রাজি 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 আমরা, সবাই রাজি। তাহলে এটাই ঠিক হলো, কবাডি খেলাটা 2 দিন বাদে হবে। আমি চাইলে তো এই মুহূর্তে শামসেরকে তার কর্মফলের শাস্তি দিয়ে কমলাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারতাম, কিন্তু এই লড়াইটা স্বামীর ধর্ম, স্ত্রীর মান সম্মান আর তাকে রক্ষা করার লড়াই, যেটা শ্রীধর আর গ্রামের লোকেদের নিজেদের জিততে হবে। সমস্ত গ্রামবাসী মন দিয়ে শোনো, আমি এটা জানতে চাই যে এই কবাডি খেলায় কে কে অংশ নিতে চাও? আমি খেলবো। আমি খেলবো কবাডি। আমিও খেলবো। খুব আশ্চর্যের ব্যাপার, এত বড় গ্রামে মাত্র 3 জন খেলোয়াড়। এত বড় গ্রামে মাত্র 3 জন? আর কেউ নেই? তাহলে কি করে হবে? মাত্র 3 জন এত বড় গ্রামে? কি বলছে কি? আরে কি করে হবে? আমিও খেলবো। সাবাস। আরে কিসের সাবাস? আরে কাকা, তুমি কি করে খেলবে কবাডি? হুকো খেয়ে খেয়ে এমন অবস্থা, এমনিতেই তুমি ধুকছো। তাহলে এই নাও, ভেঙে দিলাম হুকো। এটা পুরো গ্রামের সম্মানের প্রশ্ন। আরে ছোটবেলায় আমিও অনেক কবাডি খেলেছি। হ্যাঁ, কবাডি খেলাতে শক্তির চাইতেও ফুর্তি আর শ্বাস নিয়ন্ত্রণের প্রয়োজন। আপনারা চিন্তা করবেন না, প্রত্যেক খেলোয়াড়কে আমি তৈরি করব। যে যতক্ষণ বেশি জলে থাকতে পারবে সে ততটাই নিজের শ্বাসকে ধরে রাখতে পারবে, যেটা কবাডি খেলায় খুবই প্রয়োজনীয়। তোমাদের জলে ডুবে থেকে শ্বাস বাড়ানো শিখতে হবে, না হলে তোমাদের জমিও যাবে
সেই সঙ্গে সম্মানও। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। আরে শ্রীধর দাদা কোথায় গেল? শ্রীধর, আরে কাকা, শ্রীধর দাদা আবার ডুবে গেল না তো? আরে ভাই শ্রীধর, তুমি তো তোমার শ্বাসকে অনেকক্ষণ ধরে রাখতে পারছো। আমরা কিছুতেই হারবো না। शनि राजा की सेना चली, शनि देवा की सेना चली, शनि राजा की सेना चली, शनि देवा की सेना चली। हो शनि राजा की सेना चली, शनि देवा की सेना चली, शनि राजा की सेना चली, शनि देवा की सेना चली। जय 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 शनि राजा, जय जय शनि देवा, जय 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 शनि राजा, जय जय शनि देवा। ओम शं शनैश्चराय नमः। ओम शं। আমি তোমাদের দুজনের সাধনায় তুষ্ট হয়েছি, তাই আমি তোমাদের মৃত্যুঞ্জয় কবচ দিতে চাই। যার কাছে এই কবচ থাকবে তাকে কেউ হারাতে পারবে না। ओम शं शनैश्चराय नमः। শান্ত হও, শান্ত হও। তোমাদের সবার নিশ্চয়ই এই কবাডি খেলার যে শর্ত ছিল মনে আছে। যদি এই কবাডি খেলায় তোমরা শামসের বাবুর খেলোয়াড়দের কাছে হেরে যাও, তাহলে তোমাদের সমস্ত জমি শামসের বাবুকে দিয়ে দিতে হবে। যদি শামসের বাবুর খেলোয়াড়রা হেরে যায়, তাহলে শামশের সিং পুরো সম্মানের সঙ্গে কমলাকে ফিরিয়ে দেবে। আর তোমাদের জমির ওপরে কখনো নজর দেবে না। যদি আপনি অনুমতি দেন শামসের বাবু, তাহলে খেলা শুরু করি। শুরু করুন। খেলা শুরু করা হোক।
কবাডি 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 আরে চেষ্টা করো, আগে এগো। কবাডি 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 কবাডি। এবার আমি যাব, ওই পালোয়ানগুলোকে একদম মেরে মেরে মাঠের বাইরে বার করে দেবো। কাকা, উত্তেজনার বশে বুদ্ধি হারিও না। মনে রাখবে, প্রতিদ্বন্দ্বীর সঙ্গে চোখে চোখ রেখে খেলবে। যাও। কবাডি 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 কবাডি। কি করছো তোমরা? মন দিয়ে ভালো করে খেলো। যদি হেরে যাও তাহলে সবার পিঠের ছাল ছাড়িয়ে দেবো। কবাডি 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 কবাডি। সাবাস আমার পালোয়ানেরা। শ্রীধর, তুমি হেরে গেছো। এখনো সময় আছে, নিজের হার স্বীকার করে নাও, নইলে আমার পালোয়ানেরা তোমার সব হাড় গুঁড়ো করে দেবে, বুঝেছো? বাবা, ভোপাল, শ্যাম, বাবা, আমার সোনারা, বাবা তোমায় কেউ হারাতে পারবে না। হারবো না সোনারা, আমি কিছুতেই না। বাবা, এটা শনিদেবের সুরক্ষা কবচ। শনিদেব তোমায় রক্ষা করবেন। যাও এবার। হ্যাঁ আমার সোনা। কবাডি 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 কবাডি। নিজের স্ত্রীর সম্মান আর গ্রামবাসীদের রক্ষা করা তোমার কর্তব্য। তুমি হেরে গেলে চলবে না, চেষ্টা করো। ছাড়বে না ওকে, ধরে রাখো। কবাডি 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 কবাডি।
শ্রীধর, তুমি হেরে গেছো। আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতে গেছি, জিতে গেছি আমরা। শ্রীধর, এখনো খেলা শেষ হয়নি, এখনো আমি আছি। कबड्डी 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 मेरे ফেলো ওদের সবাইকে। কমলা বোন, আমাকে ক্ষমা করে দাও। এদের হাত থেকে আমাকে বাঁচাও, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। ভালো হয়েছে, তুই তোর পাপের শাস্তি পেয়েছিস। যা, এই গ্রামে আর কোনোদিন ফিরে আসিস না। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणि दमके कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। সেই মানুষটার খুব ভালো হোক যিনি আমাদের চোখ খুলে দিয়েছেন, আমাদের সম্মানের সঙ্গে বাঁচবার রাস্তা দেখিয়েছেন। আরে হ্যাঁ, ওই ভালো মানুষটা গেল কোথায়? কবাডি খেলার শেষে তো ওনাকে আর দেখতেই পাইনি। বাবা, এই সবকিছু শনিদেবেরই লীলা। মনে হয় স্বয়ং শনিদেবী এসেছিলেন। হ্যাঁ সোনা, তুমি ঠিকই বলছো। বলো শনিদেব মহারাজের জয়! যখনই এই পৃথিবীতে কারোর সাথে কোনো অন্যায় হবে, এই সূর্যপুত্র শনিকে কোনো না কোনো রূপে এই পৃথিবীতে আসতেই হবে। সর্বনাশ হবে ওর।
যে আমার দেওরের প্রাণ নিয়েছে, নরকে গিয়েও ঠাঁই হবে না তার। এবার সকলে হাত জোড় করে মৃতের আত্মার শান্তি কামনা করুন। শান্তি। তুমি তোমার সাহস কি করে হলো এই বাড়িতে ঢোকার? কি হলো? এ কে? এর স্বামী আমাদের ধবলের প্রাণ নিয়েছে। মুখপুরি, আমাদের বাড়ির ছেলেকে মেরে এখন আমাদের বাড়িতেই ঢুকে পড়েছিস? দেখুন, যা ঘটার তা ঘটে গেছে। এখন আর এটা কেউ বদলাতে পারবে না। আপনার ভাইকে হত্যার দায়ে ওনার স্বামীর মৃত্যুদণ্ডের সাজা হয়েছে, কিন্তু উনি এখানে আপনাদের কাছে কিছু অনুরোধ করতে এসেছেন। এখন আপনারাই আমার স্বামীকে বাঁচাতে পারেন। যদি ধবল বাবুর স্ত্রী আমার স্বামীকে ক্ষমা করে দেন আর ক্ষমাপত্র দিয়ে দেন, তাহলে আমার স্বামীর জীবন বেঁচে যাবে। ডাইনি, শয়তান! তোর স্বামী আমার জীবন শেষ করে দিয়েছে। কেন এসেছিস তুই এখানে? বল। কেন এসেছিস তুই এখানে? কেন আমার বাড়ি থেকে? আপনি দাঁড়িয়ে আছেন কেন? বেরোন এখান থেকে। এখন আর কেঁদে কোনো লাভ নেই মা। তোমার স্বামী যখন ধবলকে হত্যা করেছে, তখন ওর পরিবার তোমার সাথে এই রকমই ব্যবহার করবে। আমার স্বামী ধবল বাবুকে মারেননি। তাহলে আদালত তোমার স্বামীকে মৃত্যুদণ্ডের সাজা কেন শোনালো? পুরোহিত মশাই, অনেক সময় যা সত্যি মনে হয় আসলে কিন্তু তা ঘটে না। আর এরকমটাই হয়েছে আমার স্বামীর সাথে। আমি কিছু বুঝলাম না মা, আসলে হয়েছিলটা কি? ধবল বাবু একটা পাহাড়ের মধ্যে রাস্তা বানানোর ঠিকা নেন। আমার স্বামী সেখানে বারুদ দিয়ে সেই পাহাড় ফাটানোর কাজ করতেন। সেদিনও উনি বারুদ দিয়ে পাহাড় কাটছিলেন। সন্ধে হতেই উনি কাজ বন্ধ করে দেন, কারণ রাত্রিবেলা বারুদ দিয়ে পাহাড় কাটাতে প্রাণের ঝুঁকি থাকে। তখন ধবলবাবু সেখানে আসেন আর সেই সময়ে সমস্ত পাথর কাটার জন্য জোর করতে থাকেন।
উনি রাজি হন না। ধবলবাবু ওনার গায়ে হাত তোলেন, দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। সেই সময় কোনো রকমে আমি ওনাকে শান্ত করি, কিন্তু নিয়তির খেলা অন্য কিছু ছিল। সকাল হতেই ধবলবাবু নিজেই বারুদ দিয়ে পাহাড় কাটতে যান। রোজকার মতো আমার স্বামীও কাজ করতে পৌঁছন। কিন্তু ধবলবাবু যে ওখানে আছেন তিনি জানতেন না। উনিও বারুদ বিছানোর কাজ শুরু করেন। আর যেই উনি বারুদে আগুন লাগান তখনই আর সবাই তখন এটাই মনে করে যে আমার স্বামী ইচ্ছে করে এসব করেছেন। আমার স্বামীর কথা কেউ শোনেননি, আর ওনার মৃত্যুদণ্ড হয়। এখন শুধু সুনিতার ক্ষমাপত্রই আমার স্বামীকে বাঁচাতে পারে। অন্যায় তো তোমার সঙ্গে নিশ্চয়ই হয়েছে মা, কিন্তু এখানে তোমার কথা শোনার মতো কেউ নেই। হ্যাঁ, যদি তুমি ন্যায়ের দেবতা শনিদেবের আরাধনা করো তবে নিশ্চয়ই তিনি এই সংকট থেকে তোমাকে মুক্ত করবেন। আমি করব পুরোহিত মশাই, দিন রাত শনিদেবের পুজো করব। বলুন আমাকে কি করতে হবে? মা, যদি তুমি রোজ 21টা বাড়ি থেকে শনি মূর্তির ওপর সর্ষের তেল অর্পণ করে শনিদেব সংকট হরণকারীর গান করো, তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে সহায়তা করবেন। কিন্তু একটা কথা মনে রাখবে, এই গ্রামের সব লোক এখনো এইটাই বিশ্বাস করে যে তোমার স্বামী ধবলকে হত্যা করেছে। সেই জন্য এই কাজটা কষ্টকর। যত কষ্টই হোক না কেন, আমি কাল সকাল থেকেই শনিদেবের পুজো করব। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणि दमके कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। আরে তুই তোর স্বামী এই বাড়ির ছেলেকে মেরেছে। ডাইনি, তোর সাহস হলো কি করে এখানে আসার?
नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड सम्भुतं तं नमामि शनिश्चरं नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्ड सम्भुतं तं नमामि शनिश्चरं जय जय शनिदेव जय जय शनिदेव जय जय शनिदेव जय जय शनिदेव বোন, কোনো দুঃখিনীকে এইভাবে কষ্ট দেওয়া উচিত নয়। সময়ের কোনো ভরসা নেই, হয়তো তোমাকেও কোনোদিন কারোর কাছে এইভাবে মাথা নিচু করে দাঁড়াতে হবে। কান্তা চলো, এদের সঙ্গে কথা বলাও পাপ। চলো। আপনাকে অনেক ধন্যবাদ। চেতনা, নিজের স্বামীকে বাঁচানোর জন্য যা তুমি করছো সেটা সমুদ্র মন্থনের সমান। ওদের মনকে মন্থন করার জন্যে সবার মনে জমে থাকা বিষ তোমায় পান করতে হবে, তবেই তুমি তাদের মন জয় করতে পারবে। কারণ সুনিতার মনে এই সময় যা চলছে সেটা আমি ভালো করেই জানি। আরে, তুমি আজ সিঁদুর পরনি কেন? আমি এক্ষুনি আসছি। তুমি দাঁড়াও, আমি আনছি। এই নাও। তুমিই পরিয়ে দাও না। কলঙ্কিনী, কলঙ্কিনী, কার জন্য এই সিঁদুরটা পরছিস? হ্যাঁ, আমি কিছু করিনি। সে কে যাকে তুই ফাঁসাতে চাইছিস? হ্যাঁ, ডাইনি মেয়ে ছেলে, প্রথমে আমার দেওরটাকে খেলি। তোর কি ধরনের চরিত্র? হ্যাঁ, তোকে তো আমি আর ছাড়বো না। আরে আরে শোনো, আরে কি করছো নাকি? ছাড়ো ওকে, ছাড়ো। আমি কথা বলছি ওর সাথে, তুমি শান্ত হও, আমি বোঝাচ্ছি ওকে। এদিকে তাকাও, তাকাও, এদিকে তাকাও। আমি তোমার মনের কথা ভালো মতো বুঝতে পারি। দেখো, তুমি তো এখনো যুবতী, হ্যাঁ? আর এই বয়সে এই বিধবার পোশাকে তোমাকে একদমই ভালো লাগছে না, কিন্তু তুমি একদম চিন্তা করো না। দেখো, ধবলের চলে যাওয়ার পরে আমি আছি তো তোমার খেয়াল রাখার জন্যে। হ্যাঁ, আপনি ওই মুখপুরিটার সাথে কি কথা বলছেন? বাইরে আসুন। দাদা, আমার
মনটা যেন কেমন করছে। আমি কি একটু মন্দিরে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই যাবে, কিন্তু ঘুমটা টেনে যাবে। আর যদি সুভাষের বউয়ের সাথে রাস্তায় দেখা হয় তাহলে ওর দিকে তাকাবেও না। হ্যাঁ হুম এখন আমার সমস্ত ভরসা শুধু শনিদেবের ওপর। যা করার উনিই করবেন। আর মাত্র 4 দিন রয়েছে ওনার জীবনের। জীবনটা বদলানোর জন্য এক মুহূর্তেই যথেষ্ট মা। তোমার হাতে তো 4 দিন আছে। মনে সাহস রাখো তুমি। কিন্তু কিভাবে কাকা? সুনিতার মন তোমাকে জয় করতে হবে, তার কষ্টে প্রলেপ দিতে হবে। ও যদি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহারও করে, ধৈর্যের সঙ্গে তোমায় সেটা সহ্য করতেও হবে। কিন্তু ওর সাথে দেখা কি করে হবে? অনেক উপায় আছে, সে চিন্তা তুমি করো না। আমি তো এসে গেছি, রাস্তা ঠিক পেয়ে যাবে। শুধু তোমার কাজ হলো লক্ষ্যে স্থির থাকা। সুনিতা, সুনিতা, আমি জানি আজ তোমার এই অবস্থার জন্য তুমি আমার স্বামীকেই দায়ী করো। কিন্তু তুমি কি সত্যিটা জানতে চাও না? তোমার সত্যি কথা শুনলেই তো আমার স্বামী আর ফিরে আসবে না। আমি শুধু এটুকু জানি যে মানুষটার জন্য আজকে আমার এই অবস্থা, সে যেন অবশ্যই শাস্তি পায়। আচ্ছা আমাকে এটা বলো, যদি তুমি এটা জানতে পারো যে তোমার স্বামীর হত্যা আমার স্বামীর হাতে হয়নি, এক নির্দোষের যদি ফাঁসি হয়, তাহলে কি তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? বলো সুনিতা, তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? মা, তোমার আজকের এই চেষ্টা সুনিতার মনে সত্যিটা জানার ইচ্ছা জাগিয়েছে। কিন্তু আমার হাতে তো সময় খুব কম, আর মাত্র 3 দিন বাকি। মা, মানুষকে শুধু নিজের কর্ম করে যেতে হয়, বাকি যা করার ঈশ্বরই করবেন। जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव। ঈশ্বর সবকিছু আগেই ঠিক করে রেখে দেন। দেখো দাদা, যখন আমি কাউকে ব্যবসা করার জন্য ধার দিতে জানি, তখন সেই টাকা আদায় করতেও আমি জানি। ঠিকাদারির ব্যবসা করার জন্য আমার থেকে 25,000 টাকা ধার নিয়েছিল, সেই টাকা তো আমি আদায় অবশ্যই করব। বলছি কি দাদা, আমাদের কাছে একটা কানাকড়িও নেই। দেওর মারা গেছে, তার সাথে তার নেওয়া ধারগুলো শেষ হয়ে গেছে। এরকম কথা বলবেন না, এরকম কথা একদম বলবেন না। ওই আপনাদের তিনি কোথায় গেলেন? ওনার কাছে তো কিছু গয়নাগাটি অবশ্যই আছে। ভিখারির ঘর থেকে এসেছে ও, গয়নাগাটি কোথা থেকে থাকবে? সে ব্যাপার আপনারা জানেন। কাল সন্ধ্যের মধ্যে যদি আমি আমার টাকা না পাই, তাহলে এই বাড়ি থেকে আমি নিলামে তুলব। দেখো একবার, বিধবা হয়ে গেছে, তাও দেখো যখন দেখি এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমি যদি পারতাম তাহলে ওই লোকটাকে টাকার বদলে একে দিয়ে দিতাম।
ভরসায় রেখে গেলে তুমি আমায়। আমি আমার বাকি জীবনটা কিভাবে কাটাবো? এখানে আমার আপন কেউ নেই। আন্না বাবু, আন্না বাবু, আরে কোথায় গেলেন আন্না বাবু? আরে কে তুমি? কার সাথে দেখা করতে চাও? আশ্চর্য তো, আপনি এখানে বাড়িতে বসে রয়েছেন। কি হয়েছে? কি হয়েছে? আপনার জমির ফসলে আগুন লেগেছে। আগুন? কি হয়েছে? আমাদের জমিতে আগুন লেগে গেছে। আমাদের জমিতে আগুন লেগে গেছে। চেতনা, ওরা দুজন খেতে আগুন নেভাতে গেছে। এসো, তুমি সুনিতার সাথে কথা বলো। আজ মনের সব কথা ওকে বলে দিও। তুমি এখানে কেন এসেছো? দেখতে এসেছি যে বিধবার জীবন কেমন হয়, কারণ 2-4 দিন বাদে তো আমার অবস্থাও এরকমই হবে। কিন্তু এসব তুমি আমায় কেন বলছো? সুনিতা, তুমি তো একজন নারী। তোমার ভেতরের দয়া আর করুণাকে আমি আমার স্বামীর সত্যিটা বলতে চাই। শুধু একবার আমার কথা শোনো। বলে যদি তোমার শান্তি হয় তাহলে বলো, কিন্তু আমি আমার স্বামীর খুনিকে কখনো ক্ষমা করব না। আমার স্বামীর হাতে এটা হয়েছে ঠিকই, কিন্তু ওনার কোনো দোষ ছিল না। আসলে সেদিন বারুদ দিয়ে পাথর কাটার সময় আমার স্বামী আর ধবলবাবুর মধ্যে ঝগড়া হয়। সকাল হতে না হতেই ধবলবাবু নিজেই বারুদ দিয়ে পাহাড় ফাটাতে চলে যান। রোজকার মতো আমার স্বামীও কাজে পৌঁছন, কিন্তু ধবলবাবু যে ওখানে আছেন তিনি জানতেন না যে উনিও বারুদ বিছোচ্ছেন। আর যেই উনি বারুদে আগুন লাগান তখনই আর সকলে এটাই মনে করে যে আমার স্বামী ইচ্ছে করে এসব করেন। আসল ঘটনাটা আমি তোমাকে জানালাম। এবার এক নারী আরেক নারীর ভাগ্য নির্ধারণ করবে। এটা ক্ষমাপত্র। যদি তোমার মনে হয় তো। এটা ঠাকুর, তোমাকে কোটি 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 প্রণাম। কে জানে লোকটা কে ছিল? বললো যে আমাদের জমিতে আগুন লেগেছে, কিন্তু ওখানে তো কিচ্ছু হয়নি। আমার ভাসুর আর যা তোমাকে এখানে দেখে ফেললে আমরা বিপদে পড়ব। তুমি পেছনের দরজা দিয়ে চলে যাও। যাও এখান থেকে। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला देढ़ी दृष्टि। কোথায় যাচ্ছ তুমি? ওই মহিলার জন্য না হোক, কিন্তু আমরা শনিদেবের জন্য বাড়ির দরজা তো বন্ধ করতে পারি না, তাই না? के कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। জয় পুরোহিত শনিদেব, মশাই, জয় শনিদেব। পুরোহিত মশাই, আজ গ্রামের সবাই শনি মূর্তিতে তেল অর্পণ করেছেন। মা, তুমি তোমার বিশ্বাসের পরীক্ষায় সফল হয়েছ। শনিদেব নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। আরে ভাই, এই আরে কি করলে তুমি? আমার কলসি সব ভেঙে দিলে।
এবার আমায় ক্ষতিপূরণ তোমায় দিতে হবে। মালিক, আমি খুবই গরিব মানুষ। এতগুলো হাঁড়ি আমি কোথা থেকে নিয়ে আসবো? দয়া করুন মালিক, দয়া করুন। দয়া? হাহ। দয়া নামের এই জিনিসটাই তো এই গ্রামে নেই। স্বামীর বদলে স্বামী। ভাইয়ের বদলে ভাই। আমি এই গ্রামের প্রথা অনুযায়ী এই ভাঙা কলসির বদলে কলসিই নেব। আমাকে ক্ষমা করুন মালিক, আমাকে ক্ষমা করুন। দয়া করুন মালিক, দয়া করুন। শুনেছি যে ক্ষমা করে সে ব্যক্তি মহান হয়। ঠিক আছে ভাই, আমি আমার ক্ষতি হওয়া সত্ত্বেও তোমাকে ক্ষমা করে দিলাম। শুনেছি যে ক্ষমা করে সে ব্যক্তি মহান হয়। 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 সুনিতা, দাঁড়াও সুনিতা। সুনিতা, আর হয়তো আমাদের দেখা হবে না। এই নাও লাড্ডু, তুমি তো খুব ভালোবাসো। ধবলবাবুকে বলতে শুনেছিলাম। এই নাও। আমি আজ চলে যাচ্ছি। কাল আমার স্বামীর আমি শুধু তোমাকে এটুকুই বলতে চাই যে কখনো যদি তোমার কোনো দরকার হয় তো আমার কাছে তুমি সব সময় আসতে পারো। এই যে আমার ঠিকানা। আহা, এসে গেছো? চল চল, এবার তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গোছা আর এর সাথে চলে যা। কেন? ওনার কাছে কেন যাব? তোর বর যে টাকা নিয়েছিল তোর উপর খরচা করার জন্য এই লোকটার কাছ থেকে, সেই টাকা তুই শোধ করবি। না, আমি যাব না। আমি কোথাও যাব না। আরে তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। চলো আমার সঙ্গে, চলো চলো চলো। দাদা, দাদা, আমি কোথাও যাব না। আমাকে বাঁচান। আমি সারা জীবন ঘরের এক কোণায় পড়ে থাকবো। জানি বাবা, কিন্তু সেটা দিয়ে ঋণ তো শোধ হবে না, তাই না? একটা কাজ করো, আপাতত তুমি ওই লোকটার সাথে চলে যাও। কিছুদিনের মধ্যেই আমি টাকার জোগাড় করে আমি নিজে তোমাকে ওখান থেকে নিয়ে আসবো, না হয়? হ্যাঁ, দেখছো তো তুমি, এখানে কেউ আমার আপন নয়, কেউ না। আজ আমি ঘর ছাড়া হলাম। তোমার সুনিতার মাথার উপরে ছাদ রইল না।
মা, একটা বাচ্চা ছেলে তোমার জন্য এটা দিয়ে গেছে। এটা তো ক্ষমাপত্র। সুনিতা আমার স্বামীকে ক্ষমা করে দিয়েছে। জয় শনিদেব। মা শনিদেব তোমার প্রার্থনা শুনেছেন। উনি থাকতে কোনোদিন অন্যায় হতে পারে না। চেতনা, এক বিধবাকে অনেক কষ্ট সহ্য করতে হয়, আর যে কষ্ট আমি সহ্য করছি, একজন নারী হয়ে আমি কখনো চাইবো না যে অন্য কোনো নারীকে সে কষ্ট ভোগ করতে হোক। যে মহিলার স্বামী থাকে না, তার দিকে সবাই কুনজরে তাকায়। আজ আমার আপনজনেরাই আমায় অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছে। তুমি যেখানেই থাকো, তোমার স্বামীর সাথে সুখে থেকো। সুনিতা, 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 আমি তোমাকে কোথাও যেতে দেব না। সুনিতা, সুনিতা, আমি তোমাকে যেতে দেব না। সুনিতা, যেও না সুনিতা। এই বিরজু, ঈশান, ধর ওকে, ধর। ছাড়ো সুনিতা, 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 তুমি চেতনা, তুমি যাও এখান থেকে। জীবন আমায় যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। আরে তারাও ওকে। সুনিতা, চলো সুনিতা। আরে তোরা দেখছিস কি? ওকে ধর, ধর। এই, ছাড়ো আমাদের, ছাড়ো, ছাড়ো আমাদের। চেতনা, ছাড়ো সুনিতা। আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। না চেতনা, আমি তোমাকে কোনো উপকার করিনি। এটা তো তোমার
শনিদেবের ওপর সত্যিকারের শ্রদ্ধা আর ভক্তির ফল। এই সব কিছু শনিদেবের কৃপায় হয়েছে। জয় শনিদেব। শনিদেবের জয় হোক। শনিদেবের জয় হোক।